নমস্কার সবাইকে, দেবলিনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চিংড়ি মাছের মালাইকারি কম বেশি সবাই খেয়েছেন। আমার এই রেসিপিটি একবার করে দেখবেন, ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিলে তেলটা গরম হয়ে এলে তাতে কিছুটা লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে তেলটা ফুটে উঠলে তাতে হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা করে নামিয়ে নেব। বেশি ভাজা করব না, অল্প ভাজলেই হবে। এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সব চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল রয়েছে, তাতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। একটা বড় এলাচ, কয়েকটা দারচিনি আর কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মতন মৌরি। তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপরে একটা পেস্ট বানাবো। নিয়েছিলাম আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সরষে আর 2 চামচ মতন পোস্ত। সেটাকে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম তেলের ওপরে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যতক্ষণ না তেল স্প্লিট হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা টমেটো নিয়েছি, তাতেই হয়ে যাবে। আপনারা কোয়ান্টিটি হিসেবে নিয়ে নেবেন। আর যেরকমভাবে পেঁয়াজ নেওয়ার আপনাদের দরকার মনে হবে, গ্রেভি রাখলে গ্রেভি নেবেন। আর যদি মনে করেন যে গ্রেভি কম রাখবো তাহলে একটা পেঁয়াজই নেবেন। আর তারপরে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না তেল স্প্লিট হয়ে যাচ্ছে। দেখুন, মশলাটা কষাতে মশলার রঙটা কিন্তু আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দেব একটা নারকেল কোড়া। নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে একদম মিহি একটা পেস্ট করেছি। তো আপনারা নারকেলের দুধটাও দিয়ে দিতে পারেন আর পুরো নারকেলটাও দিতে পারেন, এটা যার যার নিজের ওপরে। এবারে মশলাটা কষাতে মশলাটা যতক্ষণ না কড়াই ছাড়ছে আর তেলটা স্প্লিট হচ্ছে ততক্ষণ এইরকমভাবেই কষিয়ে নেব। না হলে কিন্তু নারকেলের কাঁচা গন্ধ আসবে আর টেস্টটাও কিন্তু সেরকম আপনারা পাবেন না। এরপরে জল দেব, জল দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এরকমভাবে ফুটে এসছে। এরকম ফুটতে আলাদা একটা রং আসবে আর গ্রেভি থেকে তেলটাও কিন্তু স্প্লিট হয়ে যাবে। আমি এবারে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভির রঙটা চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবে দেখুন তেলটা কিন্তু ফুটে উঠেছে আর গ্রেভির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অন্য রকমই আসছে। একই রকম আমরা তো খেয়েই আসি, কিন্তু এরকমভাবে বানিয়ে খাবেন, এটা কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এরপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। আর রঙটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু আলাদাই একটা টেস্ট আসছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।
আমার চিংড়ির মালাইকারি রেসিপি এখানেই তৈরি হয়ে গেছে। আমি একটু কাঁচা নারকেল দিয়ে উপর থেকে একটু গার্নিশিং করে দিলাম, তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এরকমভাবে একবার বানিয়ে খাবেন অবশ্যই, আর জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।